আমাকে বাবার যে শাসন, বাবার যে কোরআন শরীফ তেলাওয়াত, প্রতিদিন নামাজ পড়তে যাওয়া বা মসজিদে গিয়ে নামাজ পড়া, তারপরে আব্বা তো একটা আমাদের খুব নিয়মের মধ্যে বড় করেছেন। বলছেন সন্ধ্যার আগে বাড়ি ফেরা। অনেক কম বয়সেই আমরা এমন কিছু পেয়ে যাই এই গানগুলোর মাধ্যমে, মা বা বাবা। সময়টা 96 সাল। আহ, প্রথম দিকে আম্মাও সুস্থ ছিলেন। আম্মা মারা যান। তো আম্মা মারা যাওয়ার 42 বা 43 দিন পর, এই মুহূর্তে ঠিক কী করতে পারছি না, আব্বাও চলে যান। তো আব্বা চলে যান, আব্বাও তো বেশি অসুস্থ ছিলেন না। তো বিষয়টা এমন ছিল, ওই চাপটা নেওয়া আমার জন্যে, আমাদের ভাই বোনদের জন্যে খুবই কী অবস্থা ছিল সবাই বুঝতে পারছেন। আসলে ওই সময়ের বর্ণনাটা করা, আমাকে যখন করতে বলা হয় আমি এটা করতে পারি না। ওই সময়টা কেমন কেটেছিল, এবং সেই সময়ে আমি আবার ঢাকাতে একা থাকতাম, একা বাসা নিয়ে থাকতাম, যার কারণে ওই সময় গানটা যে কিভাবে হয়, ওই সময়টাকে আসলে ওইভাবে মনে করা আমার জন্য একটু এই মুহূর্তে কঠিনই। তারপরেও মনে পড়ে যে একটু একটু করে গানটা নিয়ে গিয়েছিলাম। মা গানটা আগে করি, এবং ওই সময়ই বাবা গানটাও করা। তো বাবার জন্য যে খুলনার বাসার যে বর্ণনাটা আছে, ইজি চেয়ারটা, তারপরে চশমা, বাবা যেগুলো, যে গান, যে জিনিসগুলো বাবা ব্যবহার করতেন, পাঞ্জাবি, এই 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 বিষয়গুলো উঠে এসছে গানের মধ্যে। আর মনের অবস্থা কি সেটা তো সবাই বুঝতেই পারেন। এটা তো যিনি বাবা হারিয়েছেন তিনি তো জানেন যে মনের অবস্থা কি থাকে। তো ওই সুর করতে করতে গানটা একটু একটু করে কথা সাজিয়ে ফেলা। যদিও গানটা গাওয়ার পরে, ওটা রেকর্ড করার পরে, ওটা মুক্তি পায় একটু দেরিতেই, সম্ভবত না, 2000 সালের। ওই যে সময়কার স্মৃতি, গান গান রেকর্ডিং সময়ের স্মৃতি হচ্ছে জেমস ভাই গাওয়ার পরে তো একটা অন্যরকম দাঁড়িয়ে যায়। তার আগে মা গানটা এত বেশি মানুষ নিয়েছিল, মা রাতের তারা গানটার কথা বলছি, এত বেশি নিয়েছিল যে আমরা বাবা গানটার ব্যাপারে নিশ্চিত ছিলাম যেটা মানুষ শুনবে। যাই হোক, গাওয়ার আগে যদিও ব্যাপারটা কিছুটা অনিশ্চিত ছিল, সে গানটা হচ্ছে কিনা। ওই যে বাবার যে শাসন, বাবার যে কোরআন শরীফ তেলাওয়াত, প্রতিদিন নামাজ পড়তে যাওয়া বা মসজিদে গিয়ে নামাজ পড়া, তারপরে আব্বা তো একটা আমাদের খুব নিয়মের মধ্যে বড় করেছেন। বলছেন সন্ধ্যার আগে বাড়ি ফেরা, সব মিলিয়ে আব্বা চলে যাওয়াটা আসলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই। এটার কোনো বর্ণনা করা যায় না আসলে। গানে কতটুকু করতে পেরেছি, ওই যে খুলনার বাসায় যে কথাটা আগে বলেছি না জানি না, খুলনার বাসার যে ইজি চেয়ার, তারপরে আব্বার ব্যবহার করা জিনিসপত্র, ওই গানগুলো, ওই লিরিকটাও এসছে। সিডি বা ক্যাসেট আকারে আসার পরে স্মৃতিগুলো দুর্দান্ত রকম। যেমন অনেক কম বয়সেই আমরা এমন কিছু পেয়ে যাই এই গানগুলোর মাধ্যমে, মা বা বাবা, যে যেটা মনে পড়ে, সম্মানের জায়গাটা মেনলি। এই বয়সে সাধারণত এই প্রাপ্তিযোগটা হয় না। সবাই যেইভাবে প্রশংসা করছে, সেই দিনগুলো আমি
মানে আসলে তখন তো বুঝিনি, এই সময়টা হলে ওইটা নিতে পারতাম। মানে এত প্রশংসা, এত মানে মূলত যেটা তুলে ধরেছি বাবার অনুশাসনটা, আমি যেই সময়ের মধ্যে দিয়ে এসেছি আর কি, সেটা হচ্ছে বাবার এই অনুশাসনটাই তো আমাদের মানে ঠিকঠাক মতো চলার জন্য পাথেয়। তো বাইরে থেকে এটা কঠিন, কঠোর মনে হলেও এর গভীরে কিন্তু বাবার নিখাদ ভালোবাসা জড়িয়ে আছে। তো নিয়ম অনুবর্তিতা, সময় জ্ঞান, তারপরে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্ববোধ, টুকরো টুকরোভাবে সব কিছুই উঠে আসে, মানে পরোক্ষভাবে হলেও। এই জিনিসগুলো খেয়াল বা বেখেয়ালে চলে এসছে গানের মধ্যে।